আসানসোলের পুর নিগমের হাজার হাজার অস্থায়ী কর্মীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, লক্ষ লক্ষ টাকা হকের টাকা তছরূপের অভিযোগ। পুরকর্মীদের অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ। আসানসোল পুর নিগমে কাজ করেন ৩,৬৫৮ জন অস্থায়ী কর্মী। অভিযোগ, তাদের বেতন থেকে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ এর টাকা কাটা হলেও তা অ্যাকাউন্টে জমা হচ্ছে না। ২-১ মাস নয়, অন্তত ১.৫ বছর ধরে টাকা জমা পড়েনি বলে অভিযোগ। এই নিয়ে একাধিকবার মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার ও সেক্রেটারিকে জানালেও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ অস্থায়ী কর্মীদের। অনেকের আবার অভিযোগ, তাদের পিএফ অ্যাকাউন্টটুকুও নেই। কোথায় যাচ্ছে কর্মীদের হকের টাকা? সুর চড়িয়েছেন বিরোধীরা। তথ্য সংগ্রহের জন্য আরটিআইও করা হয়েছে। যদি অবিলম্বে এই পিএফ এর প্রবলেমের সুরাহা না হয়, তাহলে জাতীয় কংগ্রেস আসানসোল কর্পোরেশন ঘেরাও করতে বাধ্য হবে। এগর নগর নিগমকে আমরা বাধ্য করব, সাধারণ মানুষের হকের টাকা তারা যে তুলছে, সেই টাকা পিএফ কমিশনে কেন যাচ্ছে না, তার পাই টু পাই হিসাব আমরা বুঝে দিতে পারব। পিএফ এর টাকায় যখন একটা কর্পোরেশনের মতো সংস্থা জমা পড়ছে না বলে নিশ্চিত অভিযোগ তৈরি হচ্ছে, তখন তারা আদৌ ইন্টারেস্ট দেবে কিনা, যেমন ডিএর প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ই তারা অমান্য করছে, এহেন সরকারের কাছে আমরা কোনো আশাই করি না। এক ধাপ এগিয়ে আসানসোল পুর নিগমের কমিশনারের গ্রেফতারের দাবি জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক। ইমিডিয়েটলি যে টাকা আপনারা কেটেছেন এবং ১.৫-২ বছর ধরে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করছেন না, সেটা ইদার জমা করুন, আর নয়তো কমিশনার যিনি আছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তাকে অ্যারেস্ট করা হোক। পিএফ এর টাকা জমা না হওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সির ওপর দায় ঠেলেছেন পুর নিগম কর্তৃপক্ষ। ১.৫ বছর হয়ে গেল, না ওটা জমা হচ্ছে, ওরা বিভিন্ন জায়গায় যারা কে দিয়েছে সে ধরুন এজেন্সি মাধ্যমে যদি করেছে, এটা মানে এখানে তো একটা ক্যাটাগরি আছে, এজেন্সি মাধ্যমে আছে, যে এজেন্সি আছে সেই এজেন্সিকে তো আমরা পেমেন্টটা করছি যতক্ষণ ওরা সমস্ত পিএফ স্লিপ না দিলে। হকের টাকা না মেলায় চিন্তিত ৩,৫০০ অস্থায়ী কর্মী এবং তাদের পরিবার। সংখ্যাটা নিহাত কম নয়। এখন দেখার কবে কর্মচারীদের মোবাইলে মেসেজ আসে যে পিএফ অ্যাকাউন্ট আপডেটেড হয়ে গিয়েছে। জি ২৪ ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।